আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বিরুদ্ধে মামলা দিয়ে এই আলোটাকে কখনো নিভানো যাবে না, ঠিক কিনা বলেন? তাহিরি কোন মোমবাতির আলো না যে নিভিয়ে দিবেন। আল্লামা তাহিরি নাজমুল উলামাদের একজন, যাকে আমরা নক্ষত্র তুল্য মনে করি। নক্ষত্রকে ফু দিয়ে নিবারও যায় না, আল্লাহ যতদিন না নিবাবে ততদিন পর্যন্ত নক্ষত্র জমিন থেকে আসমানের দিকে তাকায়া ফু দিয়ে কেউ নিবাইতে পারে না। মোমবাতি যদি সামনে থাকে ফু দিয়ে নিবানো যায়, আপনার কাছে যদি অন্য কোনো আগুনের বাতি থাকে ফু দিয়ে নিবাইতে পারবেন, যদি লাইট থাকে সুইচ অফ করলে আপনি নিবাইতে পারবেন। এতগুলো লাইট প্যান্ডেলের ভিতরে যদি একটা তার কেটে দেই সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু আকাশের ভিতরে যে নক্ষত্র আছে ওই নক্ষত্র জমিন থেকে আপনি ফু দিয়া সুইচের টিপ দিয়া বন্ধ করতে পারবেন না। এই জন্য হক্কানি আলেম যারা নাজমুল উলামা তারা, সুবহানাল্লাহ পড়েন। মাহফিল সমাপ্ত যতক্ষণ চলবে, সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত যে প্রোগ্রামগুলো আমাদের কাছ থেকে সমাপ্ত হয়েছে, যে রাহবার আজকে আমাদের মাঝে আগমন করেছিলেন, এরকম মাহের আলেম চলে গেলে আর এরকম মাহের আলেম পয়দা হওয়া অনেক কঠিন। একজন আলেমের মৃত্যু একটি জগতের মৃত্যু। তো যে সকল উলামায়ে কেরাম আজকে এসেছেন এবং আসবেন, আল্লাহ তাআলা সকলকে হায়াতে বরকত দান করুক, আমিন পড়েন। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা এই আলেমদের পরিবেশে আমাকে শামিল করেছেন, আমি উপস্থিত হতে পেরেছি। আজকের এই প্রোগ্রামটির যথার্থতা, আজকের এই মাহফিলটির পরিপূর্ণতা, খতম এবং ওয়াজের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের দরবারে যদি কবুল হয়, তাহলে আজকের মাহফিলের পরিপূর্ণতা আল্লাহ তাআলা দান করবেন। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে দোয়া করি, মালিক আজকের মাহফিলটা আপনি কবুল করেন, আমিন পড়েন। আল্লাহ যেন এই মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে। যেই যারা আয়োজক, ওনাদের পরিবার বর্গের যেই উন্নতি আল্লাহ তাআলা দান করতেছেন, এটা দোয়ার দ্বারা মানুষ সম্মানিত হয়। আমি পড়াশোনা করলেই যে একেবারে বড় দামি হতে পারবো, বিষয়টা এমন নয়। অনেক এলেমওয়ালা কিন্তু অহংকারের কারণে মানুষ এই আলেম নিচে পড়ে যায়, কিন্তু যাদের অহংকার মুক্ত আল্লাহ তাদেরকে বড় বানায়া দেয়। আজকে আমার ডান পাশে যিনি বসে আছেন একজন হাসি খুশি মানুষ, এরপরে যত আলেম ওলামা আমার বামে সহ সামনে পিছনে আছেন, অহংকার মুক্ত আলেমরাই আজকে এখানে বসে আছেন। তাদের দ্বারা সমাজের পরিবর্তন হবে, উলামায়ে কেরামের দ্বারা সমাজের পরিবর্তন হবে। উলামায়ে কেরামদের মধ্যে দুই প্রকার যদি আমি ধরি, একটা হলো উলামায়ে হক্কানি আর একটা উলামায়ে সু। উলামায়ে হক্কানি রব্বানি যারা আল্লাহ রাসূলের পথে ডাকে তারা, উলামায়ে সু যারা শয়তানের পথে ডাকে তারা। বহু আলেমদের অভিভাবক, মানুষদের অভিভাবক আল্লাহ তাআলা, আর বহু মানুষের অভিভাবক হলো শয়তান। আল্লাহ যাদের অভিভাবক তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহর অভিভাবকত্ব যদি ছুটে যায় তাহলে দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আল্লাহ তাআলা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে দাঁড় করাবেন, জিজ্ঞাসিত করবেন যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যারা দুনিয়ার জমিনে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, কেন শহীদ হয়েছিলে? তোমার নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক জানতে চাই। নিয়ামত সম্পর্কে শহীদদেরকে জিজ্ঞাসা করা হবে। ওই শহীদ বলবে,
যে আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য দুনিয়াতে শাহাদাত বরণ করে এসেছি। আল্লাহ তাআলা ডেকে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। দুনিয়াতে তুমি শাহাদাত বরণ করেছো, মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে। এই জনপ্রিয়তার জন্য তুমি শহীদ হয়েছো। আল্লাহ বলবেন, তাকে উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাও। দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানকে মারতেছে, রক্তাক্ত করতেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে ইসলামকে পিছনে ফেলে দিয়ে, যার জ্বলন্ত উদাহরণ আপনারা ইতোমধ্যেই দেখতেছেন। নিজেরাই নিজেদেরকে মারে, একজন আরেকজনকে শহীদ বলতেছে, নিজেরাই নিজেদেরকে মেরে আবার শহীদ দাবি করতেছে। আমার অমুক ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। শহীদ হইছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, না নিজেদের আধিপত্য বিস্তারের জন্য? আধিপত্য বিস্তারের জন্য যদি কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে জীবন দেয়, তারা শহীদ না। শহীদের সংজ্ঞা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করে তারা হলো শহীদ। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলতেছেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর প্রতি জীবন কোরবানি দেয় তারা হচ্ছে শহীদ, এবং তারা হলো কবরের ভিতরে জীবিত। সত্যিকার অর্থে যারা শাহাদাত বরণ করে তাদেরকে বিনা গোসলে দাফন করা হয়। যেই জামা কাপড় ছিল রক্ত মাখা জামা নিয়ে তাদেরকে দাফন করা হয়, হাশরের ময়দানে তারা রক্ত মাখা জামা নিয়ে উঠবে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তার শরীরের জামা কাপড়ে রক্ত কেন? আল্লাহ জানেনি রক্ত নিয়ে কেন হাশরের ময়দানে উঠছে, আল্লাহ জানে না। কিন্তু তারপরও জিজ্ঞাসা করে কেন? কারো প্রশংসা শুনতে বান্দা জান্নাতি হলে আল্লাহ প্রশংসা শুনতে আরো বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ পড়বেন? আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, তাদের শরীরে রক্ত কেন? ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ, তারা দুনিয়ার জমিনে আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে এসেছে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আরে ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, ও জান্নাতের ফেরেশতারা, তার কোনো হিসাব নাই, বিগাইরে হিসাব, বিনা হিসেবে আমার জান্নাতের মেহমান তারা আমি আল্লাহ বানায়া দিলাম। কোনো হিসাব নাই, বিনা হিসেবে সে জান্নাতে যাবে যারা প্রকৃতপক্ষে শহীদ। আর ঢাকার জমিনে একজন আরেকজনকে মারতেছে আধিপত্য বিস্তারের জন্য, তারা কখনো শহীদের মর্যাদা পাবে না। ঠিক কিনা বলেন? শহীদের মর্যাদা পেতে গেলে আল্লাহর রাস্তায় জীবন কোরবানি দিতে হবে। আমাদের দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, বরং যারা দায়িত্বশীল তারা নিজে খাবারের প্লেট আগায় দেয়। সত্য বলছি না মিথ্যা বলছি? নিজে খানা প্লেট আগায় দেয়। নামাজ পড়ার জন্য নিজে গিয়েছে, মুবাল্লিগ গিয়ে একেবারে ধরে নামাজ শিখাই দিতেছে। প্র্যাকটিক্যাল। হানাহানি নাই, বদনাম নাই, গিবত নাই। আর মিডিয়া খুললে দেখবেন যে একদল আরেক দলের কাফের বলতেছে, একদল আরেক দলকে কাফের বলতেছে, কয় অমুক অনুসারীরা তারা কাফের, আবার ওই দল বলতেছে অমুক অনুসারীরা তারা কাফের। জুবাইর পন্থী যারা, আমার নাম তো বাড়াইছে বলছে, নামে নামে জমে টানে, যাই হোক, আমি না, জুবাইর পন্থী যারা
তারা সাদপন্থীদেরকে বলতেছে কাফের, আবার সাদপন্থী যারা তারা জুবাইরপন্থীদের বলতেছে কাফের। এখন চিন্তা করেন, যদি কেউ যদি কাফের না হয় তাহলে সে অটোমেটিক কাফের। এখন দুই দলের যে কোনো এক দল কাফের। এখন মুসলমান হয়ে যদি এক দল আরেক দলকে কাফের বলি, তাহলে চিন্তা করেন যে আমরা ইসলামের কত অধপতন হচ্ছে, কত অধপতন হচ্ছে। চিন্তা করেন, যদি কাফের উপযুক্ত না হয় তাহলে তো আমি নিজে উল্টা কাফের। এখন একজন আরেকজনকে বলছে যে একজন না হয়ে থেকে আরেক দল অটোমেটিক কাফের। তাহলে এখন চিন্তা করেন, মুসলমান সারা পৃথিবীতে তো মাইর খাইতেছে, কাফেররা মারতেছে, আর দুঃখজনক হলো মুসলমান মুসলমানকে মারে। এই নামধারী মুসলমানদের জন্য ইসলাম ইহুদিদের কাছে হাসির পাত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? ইসলামকে আজকে একেবারে ইহুদি নাসারাদের কাছে হাসির পাত্র বানিয়ে ফেলেছি আমরা। আমি আজকে খুবই আনন্দিত এই জন্য, এবছর আমি হয়তো প্রোগ্রামের জন্য যেতে পারি নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা শান্তি হয়েছে যে ঢাকার জমিনে একটি মনোরম জান্নাতি পরিবেশে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা ইজতেমা হইতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এটা আমাদের জন্য শুকরিয়ার ব্যাপার, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। ইজতেমা কাকে বলে এটা আজকে শিখিয়ে দিচ্ছে এই দাওয়াত ইসলাম, ঠিক কিনা বলেন না? ইজতেমা কাকে বলে? হোয়াট ইজ দা মিনিং অফ ইজতেমা? জমায়েত কাকে বলে? কিছু কিছু জমায়েত দুনিয়ার জন্য, কিছু কিছু জমায়েত আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আর দাওয়াত ইসলামের ইজতেমাটা আল্লাহ এবং হাবিবের কিবরিয়ার সন্তুষ্টির জন্য। এটার বাস্তব প্রমাণ ইতোমধ্যে আমরা পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? আপনি আমল যদি শিখতে চান, আগের দিনের যারা আল্লাহর ওলি ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, তারা আমল শিক্ষা দিয়েছেন। এখন তার ওয়াজের ভিতরে আমল শিক্ষা দেওয়া হয় না, নায়িকাদেরকে পরিচয় করানো হয়। আগের ওয়াজে আজকে যে আলেমরা আসছেন, ওনাদের মুখ থেকে কোনো ফাহেসা কথা শুনেছেন আপনারা? আরো যারা আসবে পরে একটা ফাহেসা কথা তাদের মুখ থেকে বের হবে না। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মাহের আলেম তাদের দিকে তাকায়েন। আমরা তো ছোট ছোট একেবারে মানে কিছুই নাই ভিতরে, কিন্তু যারা আছে যাদের ভিতরে তাদের দিকে তাকায় দেখেন তারা কত পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু ফখর নাই, বরং কোরআন ও হাদিসের আলোচনা আপনাদেরকে শোনায়া যায়। এটাই ছিল পরিপূর্ণ এবং হকপন্থীদের ইসলামের আদর্শ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ওয়াজ মাহফিল এসে ওই আপনার তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে নায়িকাদেরকে পরিচয় করানো হয়। আমি নিজেও চিনতাম না, নামই জানতাম না। নাম মস্ক করতে আমার মোটামুটি সময় লাগছে, এখনো মনে নাই কি মান্ডানা না কি যেন বলছে। আমি রাশমিকা মান্ডানা নাকি মিন্দানা, এই নাম মস্ক করতে আমার অনেক সময় লাগছে। চিন্তা করতেছেন বিষয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছতেছে। নায়িকাদেরকে পরিচয় করানোর, আল্লাহর নামে তাকাইলে দেখবেন সৃষ্টির কত সৌন্দর্য দেখা যায়। সৃষ্টির সৌন্দর্য নায়িকার দিকে তাকাইতে হবে। সৃষ্টির সৌন্দর্য আপনি আল্লাহ কত কিছু আছে। মানুষের যদি তাকাইতে হয় তাহলে আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকান, ঠিক কিনা বলেন? আর তাকাইতে যদি হয় দাড়িওয়ালা কত সুন্দর মুরব্বী আছে তাদের দিকে তাকান। তাকাইতে যদি হয় একজন হক্কানি আলেমের দিকে তাকান, ওই নায়িকার চেহারার দিকে। আল্লাহর নাম কেন, আরো যদি কোনো নাম নিয়েও তাকান সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। আলেমের চেহারার দিকে তাকাইলে রাসূল বলছেন আমি নবীর চেহারার দিকে তাকানো হয়ে যাবে। আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ অটোমেটিক মাফ হতে থাকে। যারা হক্কানি আলেম উলামা হক্কানি তাদের চেহারার দিকে তাকাইলে অটোমেটিক আপনার দেখবেন যে মনের মধ্যে একটা ভয় আসে। আল্লাহর ওলির পরিচয় কি? যাদেরকে দেখলে আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হয় তারা হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়বেন না? আমি গিয়েছিলাম আপনার সতরর হুজুরের পিসা হুজুর যিনি সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আমি বাস্তব যতগুলো মাজার শরীফ জিয়ারত করেছি আমার জীবনে, তন্মধ্যে অন্যতম একটি মাজার হলো সতরর হুজুর যিনি পিসা হুজুর সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেলাম রাতের বেলা। অন্তরটা শীতল হয়ে গেছে যে এখানে গেলে চোখ দিয়ে কেন যেন অটোমেটিক পানি আসে। আপনি বাস্তব যদি যান কখনো দেখবেন যে চোখের পানি না ফেলে আসতে পারবেন না। প্রথম যখন গেলাম, ওনার জ্বলন্ত একটি কারামত, ওনার দান বাক্স থেকে টাকা চুরি করতে আসছে, চুরি করতে এসে এখন চুরি করেছে, কিন্তু এই জায়গা থেকে যেতে পারে একটা কুকুর ঘেউ ঘেউ করে সারা রাত্র এখানেই তাকে রেখে দিয়েছে। চোর আর এই এরিয়া থেকে বের হতে পারে না।
ফজরের আজান যখন হইছে, এখন মুয়াজ্জিন দেখে যে চোর দাঁড়ায় আছে। কি ব্যাপার, তুমি কে? আমি তো চোর, টাকা চুরি করছি, বের হইতে পারি না। এই কুকুর আমাকে এত ভাবে ঘেরাও করেছে যে আমি বের হওয়ার কোনো সুযোগ নাই। হুজুর আমাকে বাঁচান, আমি কথা দিলাম আমি এই দরবারের যতদিন বেঁচে থাকি খাদেম হয়ে যাব, আর কোনোদিন চুরি করব না। ওই মাজার শরীফগুলোতে গেলে শান্তি আসে, সতুরার হুজুরের মাজার শরীফ গেলে শান্তি আসে, আমিনউদ্দিন রহমাতুল্লাহের মাজার শরীফ গেলে শান্তি আসে, চোখ দিয়ে পানি আসে, সোনাকান্দা হুজুরের মাজারে গেলে চোখ দিয়ে পানি আসে। কেন? কারণ তাদের এই ইত্তেহাদি শক্তি এখনো মানুষের কলবে নাড়া দেয়। আলোচনা আজকে মাহফিলগুলো আমাদের দিন দিন, আজকে আমি গাড়িতে আসার সময় বলছি, মাহফিলগুলো দিন দিন কেন জানি আমাদের যেই আমাদের তাকওয়া ছিল, তাকওয়ার বাহিরে চলে যাচ্ছে। কেন? আমরা চিন্তা করি নিজেরাও যে ওয়াজ করলে মানুষ আমাকে জনপ্রিয় বলবে, এজন্য আমি ওয়াজ করি। আল্লাহ তাআলা ডেকে বলবেন, এ শহীদ, দুনিয়াতে তুমি শহীদ হয়েছো একমাত্র তুমি নিজেকে বীর পুরুষ বানাইবা বলে। আর নবীর সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, জীবনের মায়া করে নাই। মুতার যুদ্ধের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসির সহ আল বিদায়া ওয়ান নিহায়া সহ ওই মুতার যুদ্ধের যত কাহিনী যারা তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গার মধ্যে উল্লেখ করেছেন, বিশেষ করে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সুন্দরভাবে এসেছে নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব মুতার জমিনে শাহাদাত বরণ করেছেন, বহু করুণ ভাবে উনি শহীদ হয়েছিলেন। যখন ইসলামের পতাকা জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আসলো, কাফেররা দূর থেকে লক্ষ্য করেছে জাফর ইবনে আবি তালিবকে দুনিয়া থেকে সরাইয়া দিতে হবে। সর্বপ্রথম একজন কাফের এসে জাফর ইবনে আবি তালিবের ডান হাতের মধ্যে তরবারি দিয়ে কুপ দিয়েছে। ডান হাতটা জমিনে পড়ে যাবে এমন সময় তাড়াহুড়ো করে বাম হাতে আবার ইসলামের পতাকাটা উড্ডীন করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? ডান হাতটা পড়ে গেছে, বাম হাতির যখন ইসলামের পতাকাটাকে ধরেছে, কাফের আবার বাম হাতের মধ্যে আঘাত করেছে, বাম হাতটা পড়ে যাচ্ছে। জাফর ইবনে আবি তালিব ওই পতাকাটাকে আবার দাঁতের মধ্যে কামড় দিয়ে ধরে রেখেছে, তারপর ইসলামের পতাকা ওই জমিনে পড়তে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তারা শহীদ, তারা শহীদ, ইসলামের জন্য জীবন দিয়েছে মুতার জমিনে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় না। যে ইসলামের পতাকা মাটিতে পড়তে পারে না, এটা উড্ডীন থাকবে। দিন দিন আমরা ম্লান করে দিচ্ছি এই পতাকাকে। আমাদের নিজেদের ম্লান করার কারণে ফিলিস্তিন ইসরায়েলি আক্রমণ, আগ্রাসন, সিরিয়ার জমিনে যখন আমেরিকার শাসন বিলুপ্ত হওয়ার পথে, বাশার আল আসাদের শাসন যখন বিলুপ্তির পথে, যখন মুসলমানদের কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পতাকা উড্ডীয়মান, ইসরায়েল অন্য দিক থেকে সিরিয়ার অন্য শহরগুলো দখল করার পায়তারা করতেছে। এরা মুসলমান লিবিয়ার দিকে তাকান, যখন গাদ্দাফির দুনিয়া থেকে পরলোক গমন করলেন, শাহাদাত বরণ করলেন, তখন ওই আমেরিকার বাহিনী এসে ওই সিরিয়া, লেবানন সবকিছু লিবিয়া দখল করার অপচেষ্টা তারা চালায়া যাচ্ছে। আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে লাগাইতে খালি কাফেরের ফতোয়া দিতে দিতে জীবন শেষ করে ফেলেছে মুসলমানেরা। অথচ দেখা যায় ফিলিস্তিনের মুসলমানে তো আঘাত পাওয়ার পরেও দেখা যায় অনেক আরব কান্ট্রি একটু সুখ পর্যন্ত প্রকাশ করে না, কিন্তু তাদেরকে আমরা বড় মুসলমান মনে করতেছি। আমি একটা দ্ব্যর্থহীন ভাষায় কথা বলি, যত তন্ত্র বলো, যত মন্ত্র
বলো, যত ইসম তৈরি করো সারা পৃথিবীর জমিনে, বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের মধ্যে যেই ইসম তার নাম হলো সুফিজম, যেই পথ আল্লাহর ওলিরা দেখায়া গেছেন, যেই পথের মধ্যে অস্ত্র নাই, শস্ত্র নাই, গাড়ি ভাঙচুর নাই, রাহাজানি নাই, গীবত নাই, এই উল্টাপাল্টা কোনো কাজ নাই, ওই সুফিজমের পথটা অর্থাৎ আল্লাহর ওলিদের পথটাই হলো সহজ এবং সরল পথ, যেই পথের ভিতরে আল্লাহ রাসূলের মর্জি আছে। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ। আমরা আছি সেখানে। আজকে পৃথিবীর জমিনে মুসলমান কেমনে হবে, মুসলমান বাড়বে কেমনে? দিন দিন কাফিরদের শক্তি কেন? মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে মামলা দেই নিজের স্বার্থ হাসিলের জন্য। ঠিক কিনা বলেন না? নিজের স্বার্থ হাসিলের জন্য, অন্য কোনো কারণে না। একমাত্র কারণ হলো আমরা নারে রিসালাতের পক্ষে কথা বলি। গতকাল আমার মাহফিল ছিল এক গ্রামে, মাহফিলটা বন্ধ হয়ে গেছে। গতকাল 20 তারিখ গেল না, মাহফিল বন্ধ হয়েছে। জিজ্ঞাসা করলাম, কোন কাফের বেঈমান বলে না, নামদারি মুসলমানেরা মাহফিল বন্ধ করেছে। মাহফিলের ভিতরে নারে রিসালাত আছে, সুন্নি মাহফিল করতে দিবে না। আমার কাছে তারা ক্ষমা চাইল, তো হুজুর আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমরা মাহফিলটা করতে পারলাম না, সেজন্য দুঃখ প্রকাশ করলাম। হুজুর আমি মনে মনে ভাবলাম, রে ইহুদি নাসারার চাইতেও বেশি ইসলামের দুশমন হলো যারা কালিমা পড়ার পরেও মুনাফিকি করে। ঠিক কিনা বলেন? যারা ইসলামের ভিতরে মুনাফিক, তারা ইসলামের ক্ষতি করেছে বেশি। কাফির বেঈমানের চাইতেও মুনাফিকরা ক্ষতি করেছে বেশি। এরা মুসলমান। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, আজকে আমার মাহফিলে দরবারে এসেছিলেন পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি। ওনার বিরুদ্ধে চারণ করতে গিয়া আজকে কান ভারী করে, প্রশাসনের কান ভারী করে মামলা দিয়ে। আমি প্রায় সময় বলি যে মানুষকে কখনো মাজারে হামলা করে, কখনো সুন্নিদেরকে আক্রমণ করে, ব্রেইন থেকে, এই মেমোরি থেকে, কলব থেকে নারায়ে রিসালাত মুছে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনি মামলা দিয়ে কখনো নারায়ে রিসালাতের বিপক্ষে আপনি নিতে পারবেন না। যদি আমি আমার দলে কাউকে ডাকি, ভালোবাসা দিয়ে ডাকতে হবে। ঠিক কিনা বলেন? আমি গত পরশুদিন বুড়িচঙ্গের জমিনে বলেছি, 18 কোটির বাংলাদেশে যদি আমি 40% যদি সুন্নি ধরি, তাও তো 7-8 কোটি আছে। ঠিক কিনা বলেন না? যদি 40% সুন্নিও ধরি, আরো কমও যদি ধরি, সব বাদ দিয়া হইল বাংলাদেশের জমিনে 5 কোটি সুন্নি মুসলমান আছে। আপনি মাজারে হামলা করে, সুন্নিদের মাহফিলে হামলা করে, মামলা দিয়ে 5 কোটি মুসলমানকে, সুন্নি মুসলমানকে কখনো আপনার দিকে ডাইভার্ট করতে পারবেন না। যদি ডাইভার্ট করতে হয়, ভালোবাসা দিয়ে ডাইভার্ট করতে হবে। আল্লাহর ওলি যারা বিপরীত পক্ষে ছিল, কিন্তু রহমতের নজর দিয়া, নেক নজর দিয়া নারায়ে রিসালাতের বিপক্ষের মানুষদেরকে নারায়ে রিসালাতের পক্ষে মুহূর্তের ভিতরে নিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা দিয়ে এই আলোটাকে কখনো নিভানো যাবে না। ঠিক কিনা বলেন? তাহিরি কোন মোমবাতির আলো না যে নিভিয়ে দিবেন। আল্লামা তাহিরি নাজমুল উলামাদের একজন, যাকে আমরা নক্ষত্র তুল্য মনে করি। নক্ষত্রকে ফু দিয়ে নিবানো যায় না। আল্লাহ যতদিন না নিবাবে ততদিন পর্যন্ত নক্ষত্র জমিন থেকে আসমানের দিকে তাকায়া ফু দিয়ে কেউ নিবাইতে পারে না। মোমবাতি যদি সামনে থাকে, ফু দিয়ে নিবানো যায়। আপনার কাছে যদি অন্য কোনো আগুনের বাতি থাকে, ফু দিয়ে নিবাইতে পারবেন। যদি লাইট থাকে, সুইচ অফ করলে আপনি নিবাইতে পারবেন। এতগুলো লাইট প্যান্ডেলের ভিতরে যদি একটা তার কেটে দেই, সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে। কিন্তু আকাশের ভিতরে যে নক্ষত্র আছে, ওই নক্ষত্র জমিন থেকে আপনি ফু দিয়া, সুইচে টিপ দিয়া বন্ধ করতে পারবেন না। এই জন্য হক্কানি আলেম যারা, নাজমুল উলামা তারা, সুবহানাল্লাহ পড়েন, নাজমুল উলামাদেরকে কখনো ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় না। আমার নবীজি হলেন সূর্য, সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি হলো সূর্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার ঘরে সূর্য উদিত হয় মাগরিবের পরে। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ? প্রশ্ন করা হলো, হে আয়েশা,
সূর্য উদিত হয় ফজরের পরে, এটা জানি। মাগরিবের পরে আবার কোন সূর্য উদিত হয়? দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়, আর মাগরিবের পরে যখন রহমতের নবী আমার ঘরে আসে, গোটা অন্ধকার ঘরটা মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুহূর্তের ভিতরে আমার ঘর আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই দিয়ে কাপড় সেলাই করতেছেন, হঠাৎ করে সুইটা নিচে পড়ে গেল। সুইও চিকচিক করে, মরুভূমির বালুকণাও চিকচিক করে, সুই খুঁজে পায় না। যখন রহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সুইটাকে বের করলেন। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা রে কি বের করেছো? বলে সুই বের করেছি। এতক্ষণ খুঁজোখুঁজি করলাম ইয়া রাসূলুল্লাহ, সুই খুঁজে পায় নাই। আপনি রহমাতুল লিল আলামিন নবী যখন ঘরে প্রবেশ করেছেন, গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। ওই আলোতে আমি আমার সুইটা খুঁজে পেয়েছি। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় নবী, আপনাকে আমার পক্ষ থেকে আলোকবর্তিকা করে নূর বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী, আমি আপনাকে কিছু গুণ দিলাম। এক নাম্বার, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? নবী হলো সাক্ষ্যদাতা, সাক্ষী। এখন প্রশ্ন হলো, নবী চলে গেছে 63 বছর অনলি, মাত্র 63 বছরের জিন্দেগি নবী চলে গেলেন কেমনে? মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন নবী 63 বছর চলে গেল, তিনি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কথা হলো, আমার মায়ার নবীজি যদিও দুনিয়া থেকে তিরোধান করেছেন, মায়ার নবী এখনো রওজা মুবারকে সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম। শুধু আমার নবী না, যত নবী পৃথিবীতে আসছে সকল নবীরা আপন আপন রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে যে বুখারী শরীফের বুখারী খতম হলো, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বুখারী শরীফ লিখেছেন, ওই বুখারী শরীফের যিনি মুসান্নিফ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন, আমি যখন বুখারী শরীফ লিখব চিন্তা করলাম যে আমি আমার ঘরে, আমার বাড়িতে, আমার সমাজে, আমার দেশে না, যেই নবীর জবান মোবারক থেকে এই হাদিস শরীফ বের হয়েছে, ওই মায়ার নবীর রওজার সামনে গিয়া নবীকে জিজ্ঞাসা করে করে তারপর বুখারী লিখবো। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা নবী, যাব আমি সোনার আনা গো, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে, দেশ থেকে সোনার মদিনা চলে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। এসে নবীর কাছে রওজার সামনে মসজিদে নববীতে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজটা পড়ে আল্লাহর হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা সহিহ নাকি ভুল আপনি বলে দেন। নবী রওজার ভিতর থেকে যে হাদিসগুলোকে সহিহ বলেছে, ইমাম বুখারী সেই হাদিসগুলো বুখারীতে উঠিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ইমাম বুখারীর আকীদা, নবী জিন্দা না মরা? আরো জোরে বলেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে যদি আমার আল্লাহর হাবিবকে, হাবিবে কিবরিয়াকে, আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করে হাদিস লিখে, ইমাম বুখারী বুঝেছে যে আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা। কিন্তু আজকে যারা সহিহ হাদিসের দোহাই দিয়ে শুধুমাত্র কোরআন ও বুখারী মানে, কিন্তু তারাই আবার ফতোয়া দেয় যে দয়াল নবী, মায়ার নবী কবরের মধ্যে মুর্দা মরে আছে, জীবিত মানে না। আমাদের প্রশ্ন হলো, বুখারী মানো, বুখারীর আকীদা মানো না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম বুখারীকেও মানে, ইমাম বুখারীর আকীদাও মানে, ঠিক কি না বলেন? আমরা ইমাম বুখারীকেও মানি, ইমাম বুখারীর আকীদাও মানি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হচ্ছে আল্লাহর হাবিব রওজা শরীফে সশরীরে চিন্তা। সুবহানাল্লাহ পড়েন না? ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, ওরে নূরের নবী মায়ার নবী, দেখব নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পানুম মতের ছবি। সুবহানাল্লাহ। ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পানুম মতের ছবি। ওরে এখনো কাঁদেন শুয়ে, এখনো কাঁদেন শুয়ে, ওই না সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আওয়াজ করে পড়েন ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার হায়াতুন নবী, সন্দেহ আছে? নবীজি আমার রেখে গেলেন কি তোমরা মানো কি? নবী রেখে গিয়েছেন সুন্নাহ, নবী রেখে গিয়েছেন কোরআন আর হাদিসের দোহাই দিয়ে আজকে আহলে হাদিস নাম দিয়ে চলতেছি সমাজের ভিতরে, এলাকার ভিতরে, দেশের ভিতরে। ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সর্বপ্রথম এবং সর্বশেষ নবীজি আমার জীবনে একবার বড় হজ করেছিলেন, আর নবীজি হায়াতে বের পান নাই। ওই বিদায় হজের ভাষণের ভিতরে আল্লাহর হাবিব সরকারে মদিনা ডেকে বলেছিলেন, হে সাহাবীরা রে, মা তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে সাহাবীরা, আজকে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা আহলে হাদিস নয়, আমরা হচ্ছে আহলে সুন্নাত। আমরা কি আহলে সুন্নাত? আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাত। নবীজি বলেন কোরআন ও সুন্নাহ রেখে গিয়েছি, হাদিস আছে, কিন্তু সবগুলো পালন করা উম্মতের পক্ষে সম্ভব নয়, কিন্তু সকল হাদিস মানা উম্মতের পক্ষে সম্ভব। কিন্তু সুন্নাত নবী যা করেছেন এবং করার জন্য বলেছেন সেটা হলো সুন্নত। প্রত্যেকটা সুন্নত পালনীয় এবং পালন করা একেবারে সহজ এবং পালন করা সম্ভব। বড় করে বলেন সুবহানাল্লাহ।